সকাল থেকে দুপুর পর্যন্ত দম ফালানোরও সময় নেই। আজকে দুপুরের মেনুতে ছিল পাতলা মসুরের ডাল, সাথে কলমি শাক ভাজি আর লইটা মাছ ভুনা। এই ছিল আজকে দুপুরের খাবার দাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে ব্লগটি এখান থেকেই শুরু করতেছি। এখন 7:30টার মতো বাজে। তো সকালবেলা উঠেই আমি ভাত আর পেঁপে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু অনেকটা সকাল। আর এত সকালে কি করব মানে ভেবে ভেবে কিছুই পাই না। পরে এই যে ভাত আর সিদ্ধ ভাত করে নিয়েছি। নীলের বাবা তো 7:30টার ভিতরে অফিস চলে যায়, এজন্যই আর কি এত তাড়াহুড়ো। তো এই যে আজকে পেঁপে সিদ্ধ আর ভাত করেছিলাম। নিহানও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো তাকেও খাওয়াই দিব। নীল এখনও ঘুমাচ্ছে, যেহেতু নিহান আজকে সকাল সকাল উঠে গেছে, এজন্য ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি। আর ও এমনিতেই ডিম অনেক পছন্দ করে। নিহানকে খাইয়ে দাইয়ে এখন এই যে সকালের রান্নাটা করতেছি। নীলের জন্য আলু ভাজি করে নিলাম, সে আবার আলু ভাজি ছাড়া খেতেই চায় না। আর ডাল বসিয়ে দিয়েছি। এইদিকে নীলের স্কুলে টিফিন দিতে হবে, তার জন্য নুডলসটা সিদ্ধ করে রেখেছি। বারান্দাতে আসলাম, একটু ক্লান্তিটা যেন কমে, এজন্য এসে এই ফুলগুলো দেখেই ভালো লাগতেছে। আবার রান্নাঘরে চলে আসলাম। সকাল থেকে শুধু রান্নাবান্না নিয়েই থাকি আমি দুপুর পর্যন্ত। বাসায় মানুষ 4 জন, আর 4 জনের 4 রকমের পছন্দ, আর 4 জনের জন্য 4 রকমের পছন্দ অনুযায়ী রান্না করতে করতে একদম অস্থির হয়ে যায়। মানে কে কী খাবে না খাবে এগুলোরই খেয়াল রাখতে হয় আমার বেশি। এক একজন এক একটা খাবে। সবাই যদি একই খাবার খেত তাহলে আর কি আমার এত কষ্ট করা লাগতো না। আর নীল নিহানের জন্য তো আলাদা আলাদাই করতে হয়, কারণ নীল যেটা খায় না সেটা মানে তাকে কিছুতেই খাওয়ানো যাবে না। নিহানকে আবার একটু জোর টোর করলে খায়। তো এইদিকে নীলের জন্য আমি নুডলসটা রান্না করে নিয়েছি। এখানে এই যে ডিম আলু ভাজি পেঁয়াজ বেশি করে দিয়ে নুডলসটা রান্না করেছি, এভাবে পছন্দ করে। তো এই যে নীলের টিফিনটা রেডি করে রেখে দিলাম। আর নিহানকেও একটু নুডলস খাইয়ে দিব, কারণ আজকে সকাল সকাল ওরে ভাত খাইয়ে দিছি, কারণ সকাল 7:30টা বাজে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন হলো 11:30টার মতো বাজে। নুডলস টুডলস খাইয়ে রেডি করতে করতে এখন 11:10 বেজে গেছে। তো দুইজনেই রেডি হয়ে গেছে, কারণ নীলকে এখন স্কুলের বাসে তুলে দিয়ে আসবো, তার জন্য নিহানকেও রেডি করে দিয়েছি। আর এরা রেডি হয়ে কি করতেছে এইদিকে, মানে আমি রেডি হচ্ছি। প্রথমে ওদের দুজনকে রেডি করিয়ে, একসাথে থাকলে সব সময় এরকম করে, মানে চিল্লাচিল্লি লাফালাফি করতেই থাকে। তো ওরা ওদের মতো করতেছে। এদিকে এই যে আমি রেডি হয়ে নিতেছি। আমার আর রেডি কি, ওই মাথা একটু হাসড়াই নিলাম, যেহেতু একটু হাতের সময় আছে, ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিছি এগুলো শুকাতে দিয়ে আসি, শুকিয়ে যাবে তাতে। তো এই যে আমি এখন এই যে ওদেরকে নিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে আসলাম। আর আসার পথে দোকানে গিয়েছিলাম, ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছি আর কি। এগুলো আনছি মূলত এই যে পিৎজা বা বার্গার বানানোর জন্য। কয়েকদিন ধরেই নীল বায়না ধরছে বার্গার খাবে বার্গার খাবে, শুধু এই কথা সেই কথা বলে বলে ঘুরাচ্ছি। আসলে এগুলো অনেক সময় নিয়ে বানাইতে হয়, একটু ভেজাল লাগে আমার কাছে, এজন্য আর কি বানাইতে চাচ্ছি না। নিহান যেহেতু দুষ্টামি করে সাথে, মানে ঠিকমতো আমি কাজ করতে পারি না। আর আমার কাজের সময় কেউ ডিস্টার্ব করলে আমার অনেক রাগ লাগে আর কি, সত্যি কথা। তো এই যে মেয়োনিজ নিলাম, একটা মজেরেলা চিজ নিয়েছি, আর টমেটো সস নিয়েছি আর কি। তো এগুলো নিয়ে গুছিয়ে রেখেছি। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন দুপুরের জন্য রান্না করতেছি। ডালটা সকালেই সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর এখন একটু এই যে আর একটু জল দিয়ে ডালের সাথে ফুটিয়ে নিয়েছি। একটু ফোড়ন দিয়ে দিব ডালের ভিতরে, পেঁয়াজ আর একটু রসুন কাঁচামরিচ একসাথে ভাজি করে ডালের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইদিকে শাক ভাজি করে নিতেছি, কলমির শাক ভাজি করব। আমার কাছে রসুন বেশি করে দিয়ে কলমির শাকটা ভাজি করলে অনেক অনেক ভালো লাগে। কলমির শাকটা আমার খুবই পছন্দের একটা শাক, খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি কলমির শাকটা ভাজি করা হয়, আর কলমির শাকটা একদম মিহি মিহি করে কুচি করলে বেশি ভালো লাগে। আজকে তাড়াহুড়োর ঠেলায় একদম বড় বড় করে কেটে ফেলেছি, এরকম আর কি। যখন তাড়াহুড়ো করি তখন এইরকম হয় কাজের ছিঁড়ি। এইদিকে লইটা মাছ রান্না করতেছি হাতে মেখে, মানে সব মশলা দিয়ে লইটা মাছটাকে মেখে বসিয়ে দিয়েছি। এখানে জিরে বাটা, বেশি করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপরে বেশি করে মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে লইটা মাছটা বসিয়ে দিলাম। আর এই তো রান্না হয়ে গেছে এখন। তো এই যে আজকের রান্না বান্না হলো কলমির শাক ভাজি, তারপরে লইটা মাছ ভুনা, আর হলো আলু ভাজি তো আছেই, সকালে করেছিলাম এটা। আর হলো পাতলা মসুর ডাল। অনেক দিন ধরে এরকম পাতলা মসুর ডাল রান্না করা হয় না। মসুর ডালটা যখন মানে বসে যায় তখন উপরে একদম পাতলা জলটা থাকে, আর নিচে একদম ঘন হয়ে পড়ে থাকে। এই মসুর ডালটা খেতে খুবই ভালো লাগে। আমার মা এইভাবে রান্না করতো, কিন্তু আমি যতই চেষ্টা করি হয় না, কিন্তু আজকে এরকম হয়েছে, খুব ভালো লাগতেছে। কি গো, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই।